ইন্দ্র দমন চরিত্র গঠন সাধু সঙ্গমন আগে কর বামন সতী সঙ্গমন আগে কর বামন তা নইলে গুরু গোবিন্দ ধন পাবে না পাবে আগে ইন্দ্র দমন চরিত্র গঠন সাধু সঙ্গমন আগে কর বামন তা নইলে গুরু গোবিন্দ ধন পাবে না ইন্দ্র দমন ইন্দ্র দমন ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে লেখা আছে স্পষ্ট করে অর্জুনকে বলেছেন অর্জুন মরণং বিন্দু পাতনা জীবনং বিন্দু ধারণায় মরণং বিন্দু পাতনা বিন্দু পাত করে মানুষের মৃত্যু জরাজীর্ণ দেহ চোখের অল্প দিনে চোখের পাওয়ারটা যাবে কিডনি ড্যামেজ হবে লিভার খারাপ হবে হার্ট অ্যাটাক হয়ে অল্প দিনে হরিবোল হয়ে যাবে অর্থাৎ তোমার ভেতরে যে মনের মানুষ শ্রীহরি আছে তাকে যদি তুমি রাতের অন্ধকারে খুন করো ভগবানকে খুন করে ভগবান ভগবান বলে চিৎকার করলে ভগবান কোনোদিন ধরা দেবে না কেমন মায়ের কাছে আগুন আছে আর বাবার কাছে ঘি আছে আগুনের কাছে ঝুঁকে যারা ঠিক রাখতে পারবে তারাই সাধক তারাই ভক্ত তারাই পুরুষ বাকি সব কাপুরুষ ভগবান বলেছেন এই মহাযজ্ঞে কি করে ঘিকে আহুতি দিতে হয় এই কায়দাতে ময়দাসান আগে শিখে নিয়ে এসো গুরুর কাছে তবে তুমি কিছুদিন বাঁচিয়ে বেটা নালে অল্প দিনে হরিবল হয়ে যাবি তোমার দশটি দিকে ভাই সাধন হবে কি পাগল মুখে নীল কথাই দশ ইন্দ্রিয় তোমার দশটি দিকে ভাই সাধন হবে কি পাগল মুখে নীল কথাই ওরে পাগলা শোন বলি কি উপায় ওরে পাগলা শোন বলি কি উপায় গুরু গোসাইয়ের চরণ সদ্গুরুর চরণে লুকিয়ে পড়ো না আগে ইন্দ্র দমন চরিত্র গঠন সাধু সঙ্গম সতী সঙ্গম আগে তার দমন নইলে ভবতারিণীর সাধন মা মহামায়ার সাধন গোবিন্দ দর্শন পাবি না ইন্দ্র দমন চরিত্র গঠন সাধু সঙ্গম সাধু সঙ্গম তাই ভগবান বলছেন সরদীপু তোমার ভীষণ বলবান সরদীপু তোমার ভীষণ বলবান কেমন করে করবি মায়ের সাধন ভজন সরদীপু তোমার ভীষণ বলবান আপনারা বলুন নীলাদ পিছনে চেনা বলুন এই বাসায় শোনা
যার মধ্যে লোভ লালসা কামনা বাসনা সবকিছু জরাজীর্ণ দেহ, আগে যদি এগুলাকে আমি পরিষ্কার না করতে পারি, আমি গৌর হরি বলে চিৎকার করা বিশাল হয়ে যাবে আমার। আগে ভেতরের আসনটাকে পরিষ্কার করতে হবে। তাই বলছেন সরণী তোমার ভীষণ বলবান, কেমন করে করবে গুরুর সাধন ভাজন। সরণী তোমার ভীষণ বলবান, কেমন করে করবে গুরুর সাধন ভাজন। না জেনে তুমি না জেনে তুমি পঞ্চবাণের সন্ধান, না জেনে তুমি না জেনে তুমি পঞ্চবাণের সন্ধান। ধনুকের গুণে টান দিও না নিয়ে গেছে একটা। কি বললাম বলো? না জেনে তুমি পঞ্চবাণের সন্ধান, ধনুকের গুণে টান দিও না। না জেনে তুমি ধনুকে, না জেনে তুমি পঞ্চবাণের সন্ধান। মদন বানেতে বাম নয়নে, মদন বানে দক্ষিণ কোণে, শোষণ বানে ওপারে চাই, স্তম্ভন বানে কুচতে ধরায় তাই, মোহন বানে সিঙ্গারে স্থিতি। চণ্ডীদাস কইছে ভগবানকে পাওয়ার এই রীতি। মদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবাণ, আগে করগারে সন্ধান। যদি যুদ্ধে যাবি মাকে পাবি, আগে তুই চাবি দেখা ঘরে, নালে মাকে পাবি কেমন করে। সরণী তোমার ভীষণ বলবান, কেমন করে করবে গুরুর সাধন ভজন। সরণী তোমার ভীষণ বলবান, কেমন করে করবে গুরুর সাধন ভজন। না জেনে তুমি পঞ্চবাণের সন্ধান, না জেনে তুমি পঞ্চবাণের সন্ধান। ধনুকের গুণে টান দিও না আগে ইন্দ্র দমন, চরিত্র গঠন, সাধু সঙ্গম, সতী সঙ্গম। আগে তার রামন হৃদয়ে গুরু গোবিন্দ ধর, কবে না ইন্দ্র দমন, ইন্দ্র দমন, ইন্দ্র দমন। জয় মা, জয় মা। একটি বিশেষ ঘোষণা, একটি মোবাইল ফোন পাওয়া গেছে আমাদের ভান্ডার দেওয়ার এখানে। যার মোবাইল ফোনটি উপযুক্ত প্রমাণপত্র দিয়ে তারা সঙ্গে স্বেচ্ছাসেবক সঞ্জীব দাসের কাছ থেকে নিয়ে যাবে। একটি বিশেষ ঘোষণা, একটি মোবাইল ফোন পাওয়া গেছে। বাবু বললে বলে বলছি, মোবাইল হারিয়ে যাওয়াটা ব্যাপার নয়। আমার মূলত কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে শিবিরতলে বিড়ির দোকান আর মোবাইলে মোবিল নষ্ট, ছেলেপিলের পড়া নষ্ট, আড্ডা নষ্ট মুখে বলা যাবে না মাইকে। যা কিছু দুনিয়াতে হচ্ছে, যত নোংরা হচ্ছে, বেশিরভাগ নোংরা কাজ হচ্ছে আমাদের এই মোবাইলের দ্বারা। মোবাইল বিশেষ করে অল্প বয়সের ছেলেদের হাতে পড়লে তার লাইফ খুব নষ্ট হয়ে যাবে। তাই বলছে মহাজন ইন্দ্র দমন, চরিত্র গঠন, আগে কর রামন, রাজনে গুরু গোবিন্দ ধন। করে না ইন্দ্র দমন, ইন্দ্র দমন। মহাভারতের কথা আমরা সবাই জানি। লক্ষ্য ভেদ করেছেন অর্জুন গুণমণি। মহাভারতের কথা
করেছেন অর্জুন গুণমণি দ্রৌপদীর কেন হলো? আমার একটা জিজ্ঞাসা চিহ্ন থাকলো। আমার দলের ছেলেরা বা কোনো রসিক ভক্ত যদি জানা থাকলে বলে দেবেন দ্রৌপদীর কেন হলো? পঞ্চস্বামী কেমন করে সাধন করে পঞ্চজানায়? দ্রৌপদীর কেন হলো পঞ্চস্বামী কেমন করে সাধন করে পঞ্চজানায়? ইন্দ্র দমন চরিত্র গঠন আত্মা রূপে আছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ প্রতি জীবের ঘটে ঘটে না চেনে না শুনে গয়াকাশী বৃন্দাবন কারণ বেড়ালি ছুটে ছুটে আত্মা রূপে আছেন তিনি আমার প্রতি জীবের ঘটে ঘটে না চেনে না শুনে অকারণ বেড়ালি গয়াকাশী বৃন্দাবন ছুটে ছুটে জ্ঞান আকি তোমার যেদিন ঘুচিবে অষ্টপাশ তোমার সেদিন কেটে যাবে সেদিন শোনা কথা আমার গুরু গোসাই শুনবে না শুনবে না। আগে ইন্দ্র দমন চরিত্র গঠন সাধু সঙ্গম আগে তার দমন ইন্দ্র দমন ইন্দ্র দমন। এখানে উঠে একটা কথা বলি, পাগলা ছানা খাবি আর পাগলিকে ক্ষীর খাওয়াবি তবে বুঝতে পারবি সাধন কাকে বলে। আমি কার কথা বলছি একটু ভালো করে বাড়িতে বসে বসে চিন্তা করবি। পাগলা পাগলি 14 আর 8, পাগলির 8 আর পাগলের 14, তার মানে পাগলির 8 মানে অষ্টমীর 8টা, মহাষ্টমীর 8 আর পাগলের চতুর্দশীর 14, কটা হলো? ভালো করে হিসাব করো। যাই হোক আমি তোমাকে যেটা বলছি ভালো করে শোনো, তুমি ছানা খাবে আর পাগলিকে ক্ষীর খাওয়াবে তবে বুঝতে পারবি কোথায় কি আছে। তাই মহাজন বলছেন বীর্য রূপে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, বীর্য রূপে আছেন তোমার মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি হলেন পরম ব্রহ্ম। তাকে ধরে রাখলে নিশ্চয়ই হবে তোমার ধর্ম। আত্মসংযম আসতে আগে সংযমী হও। ভগবান বলছে তুমি সাধন করতে গেলে সংযমী হতে হয়। বীর্য রূপে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মধ্যে পরম ব্রহ্ম, তাকে ধরে রাখলে হবে তোমার ধর্ম। ফেলে দিয়ে যেন পশুর কর্ম, তুমি সৃষ্টি করো, তুমি সৃষ্টি করো, তুমি নষ্ট করো না। ভগবান বলছে নষ্ট করলে অকারণে তুমি চলে যাবে, তোমার মানবকে ব্যাধিতে জড়িয়ে যাবে তুমি। তাই কি বলছে? ঠেলে দিলে যেন পশুর কর্ম, ধর্ম তোমার তখন থাকবে না থাকবে না। তাহলে ধর্ম কাকে বলছে? ধী ধাতু থেকে ইল্লয় প্রত্যয় করে ষষ্ঠী ধর্মটাকে ধরে রাখতে পারেন। কি ধরে রাখতে হবে? মনুষ্যত্ব বিবেক, মানব সেবায় গতি হওয়া শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ মনুষ্যত্ব বিবেক আত্মসংযম ব্রহ্মচর্য পালন শ্রেষ্ঠ ধর্ম। অর্থাৎ তাকে ধরে রাখো, যে তোমার ভেতরে আছে তাকে ধরে রাখতে হবে। সেটা কে না পরম ব্রহ্ম। পরে পাগলা ঠেলে দিলে যেন পশুর কর্ম, তখন ধর্ম তোমার মধ্যে থাকবে না থাকবে না। আগে ইন্দ্র দমন চরিত্র গঠন সাধু সংসদ, আগে ধর দমন তবে গুরু তবে না